নমস্কার, কেমন আছেন সকলে? ইন্ডিয়ান ব্লগার সুদীপ্তর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে মূলত রোববার, তো আমরা আজকে গেছিলাম রংটং বেড়াতে। রংটংয়ে যাওয়ার পর রাস্তাটা না খুব সুন্দর। প্রথমে তো শুকনা হয়ে যেতে হয়। শুকনা হয়ে যাওয়ার রাস্তাটা চারদিকে ঘন বনাঞ্চল, মহানন্দা স্যাংচুয়ারি আপনারা সবাই জানেন, এবং তার মধ্যে দিয়ে রাস্তা। আর ওই জায়গাটা শহরের কোলাহল থেকে অনেকটাই দূরে, এবং সেখানে পলিউশন ফ্রি, কারণ গাড়ি ঘোড়া যায় কিন্তু শহরের পলিউশন, বাড়িঘর এত নেই জন্য জায়গাটার ওয়েদারটা ভীষণ ঠান্ডা ঠান্ডা। তো আমরা শিলিগুড়ির গরমের দাবদাহে যখন অতিষ্ঠ হয়ে যাই, তখন অনেকেই আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হই। দেখুন, চলতে চলতে মোটামুটি পাহাড় কিন্তু এখানে শুরু হয়ে গেছে। আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন টয় ট্রেনের কি রাস্তা, কি সুন্দর যাচ্ছে। আমাদের উত্তরবঙ্গের শিলিগুড়িতে এটাই মজা। এখানে পাহাড়টা আমাদের এতই কাছে যে ধরুন শিলিগুড়ির থেকে 10-15-20 মিনিট এগোলেই আমরা পাহাড়ের কাছাকাছি চলে যেতে পারি। তো আমি ভাবলাম, যখন আমি যাচ্ছি চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। আপনারা অনেকেই হয়তো উত্তরবঙ্গের থেকে আমার ব্লগ দেখেন, অথবা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বা বাইরের থেকেও দেখে থাকবেন, তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমরা যাচ্ছি আর আমাদের দুই পাশে এত সুন্দর সবুজ বনানী, চোখটাই যেন জুড়িয়ে যায়। মনোমুগ্ধকর পরিবেশ, তার সাথে পাখির কোলাহল এবং ঠান্ডা বাতাস মনটাকে রিফ্রেশ করে দেয়। আমরা কিন্তু এখন অনেকটাই উপরে চলে এসেছি প্লেনসের থেকে, এগিয়ে চলেছি আমরা। আজকে ঠিক করেছি রংটংয়ে যাব, ওখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, ওখানটায় মোমো টোমো খাবো। ওখানে পাহাড়, শিলিগুড়িতে যতই মোমো খাই কিন্তু পাহাড়ের মোমোর স্বাদই আলাদা। যদিও শিলিগুড়িতে খুব ভালো ভালো মোমো পাওয়া যায়, দার্জিলিং মোমোস বা আরও অনেক মোমো রকমের পাওয়া যায়, সেগুলোও খুব টেস্টি। কিন্তু আমার কেন যেন ছোটোবেলার থেকে যেহেতু পাহাড়ে থেকেছি বা সবসময় যাওয়া হয়, আমার পাহাড়ের মোমো খেতে খুব ভালো লাগে। হয়তো নস্টালজিয়া বা আমার মনের কিছু ব্যাপার হতে পারে। রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা নির্জন এবং কতটা জনমানব শূন্য। আছে 2-4টে বাইক যাচ্ছে বা গাড়ি যে যাচ্ছে না তা নয়, কিন্তু সেটার সংখ্যা কিন্তু খুবই কম। আর আমরা বারবার টয় ট্রেনের রাস্তাকে পার করে যাচ্ছি। এখানে অনেক মানুষ আসে যারা কিনা শহরের কোলাহল থেকে একটু বাইরে যেতে চায়, একটু রিফ্রেশ হতে চায়, তারা তখন এখানে চলে আসে। এবং আমরা রংটংয়ে পৌঁছে গেছি, এবং যে রেস্টুরেন্টটাতে বসেছি ওদেরটা পেছন দিকটাতে খোলা জায়গা বসার। তো আমি আর আমার যে বন্ধু এসেছি আমরা পেছনেই বসেছি। দেখুন পেছন দিকটা কি সুন্দর, পাহাড় আর ফরেস্ট দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওই রংটংয়ের থেকে শিবখোলা যাওয়ার রাস্তাটা। আমরা এখানটাই দাঁড়িয়েছি, আর আগাইনি কারণ আবার বাড়ি ফিরতে হবে। হাংরি ট্রিট রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটার নাম। আপনারা আসলে এখানে অবশ্যই খাওয়া দাওয়া করতে পারেন। এদের ফুড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং দামটাও অনেক রিজনেবল। তো আমরা ভেতরে যাচ্ছি এখন। দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘার ছবিটা লাগিয়েছে এখানে। আমরা খাবার অর্ডার দিয়েছি, এখনই হয়তো চলেও আসবে। আমাকে আমার বন্ধু জিজ্ঞেস করছে যে কেমন লাগছে, আমি বললাম খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। আমাদের মোমো দিয়ে দিয়েছে, আমরা শুধু মোমোই নিয়েছিলাম, খেতে খুব টেস্টি ছিল। তো আপনাদের এই ব্লগটা খুবই ছোট ব্লগ, আমার ঘোরার ব্লগ কেমন লাগলো জানাবেন, এবং আবার যদি কোনোদিন ঘুরতে যাই আপনাদের নিয়ে যাব। ভালো থাকবেন সকলে।